প্রথমেই আমার প্রণাম নেবেন। এটা হলো আমাদের কুসুমপুর গ্রাম, আর এই গ্রামের ছোট্ট একটা ঘরে আমি থাকি। এই যে ছেলেটাকে দেখছেন, সে হলো আমি। আমার নাম সত্যজিৎ, আর ওর নাম হচ্ছে প্রীতি। প্রীতি আমায় ভালোবাসে কিনা জানি না, তবে আমার সাথেই সারাদিন ও ঘুরে বেড়ায়। সারাদিন আমাদের পাড়াতেই থাকে। কী জন্যে থাকে আমি তাও জানি না। আমি প্রীতিকে ভালোবাসি, কিন্তু এ কথা আমি ওকে কোনো দিন বলতে পারবো না। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি, সে কি দেবে কি না দেবে গো বলো তুমি, দেখি ও তুমি গো রইবে কি রইবে জোছনা। কিরে তুই এত রাতে এখানে কেন? তোকে চিঠিটা দিতে এসেছি। তুই আমাকে কালকে বলতে পারতি, দিনে কথা হতো না? চিঠিটা তোর জন্য। আরে এই, এত খুশি হওয়ার দরকার নেই, চিঠিটা তোর না। কালকে সকালে আমাকে চিঠিটা লিখে দিবি। আমি ওইসব চিঠি লিখতে পারবো না। আরে তুই লিখে দিবি। কি রে, ভোর দুপুরে সেজে গুজে রোদ্রের মধ্যে কোথায় যাচ্ছিস? আরে তোকে দিয়ে যেদিন ওই চিঠিটা লিখে নিয়েছিলাম না, আজকে ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি। ও তা যা। আরে যা মানে, তোর সাথে দেখা হচ্ছে, ভালো আছে, চল তুই আমার আজকে গাড়িতে তুলে দে। যা, আমি কেন উঠি দেবো? তোর হাত পা আছে, তুই একা একাই চলে যা। তুই যাবি না মানে? আজ পর্যন্ত তোকে ছাড়া আমি কোথাও গেছি? চল আগে চল। আমি যাবো না, তুই যা। আরে ওই দিকে কোথায় যাচ্ছিস? তোর বাজারটা এইদিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবার তুই এসেছিস? আমি চিঠি লিখতে পারবো না। দেখ, ছোটবেলা থেকে তুই আমার সাথে বড় হয়েছিস, আর আমার সব কাজ তুই করিস। চিঠিটা তোকে লিখতেই হবে, লিখে দিবি কিন্তু। কি তোর সমস্যাটা কি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তেমন কিছু বুঝতে পারছিস না? না, কি হয়েছে? তুই ওর সাথে দেখা করতে যাস, গাড়িতে তুলে দিতে হয় আমার। তুই ওকে চিঠি লিখিস, সেই চিঠিটাও লিখে দিতে হয় আমার। তুই বুঝিস না ওই চিঠি লিখতে আমার কষ্ট হয়? তোর এত জলে কেন? আমরা তো জাস্ট ফ্রেন্ড। আমার জলে মানে? জ্বলবে না? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তোর সুখে দুঃখে আমি সবসময় তোর পাশে ছিলাম, ভুলে যাস না কিন্তু। তোকে আমিই ভালোবাসি, তুই আর ওই ছেলের সাথে দেখা করতে যেতে পারবি না। কিরে ওই, বাড়িতে বললো যে তুই রাগ করেছিস। হ্যাঁ, কি হয়েছে? এই নে তোর জন্য খাবার এনেছি, এসে খেয়ে যা। খাবার খাবো না, তুই বাড়ি যা।
আয় আয় বলছি, নইলে কিন্তু কানের নিচে দেবো একটা। আয় চলে আয়। তোকে খাবার নিয়ে আসতে বলেছে কে? আয় এখানে এসে বস। খাবারটা অনেক স্বাদ হয়েছে। কাকিমা রান্না করেছে না? কাকিমা রান্না করেছে, আমি নিজে রান্না করেছি। বলিস কি? তাহলে তো ঘন ঘন রাগ করতে হয়। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খা, আমার বাড়ি যেতে হবে। আচ্ছা একটা কথা বলতো, আমি এই যে রাগ করেছি তুই জানলি কি করে? জেঠিমা বলেছে। আজকাল আমার খুব খোঁজ খবর রাখিস না? খোঁজ খবর রাখার কি আছে? তুই খাসনি, আমি খাবার এনেছি, ব্যাস শেষ। ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা। ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা। যত ভাবি আমি দূরে থাকবো সরে, তত বেশি যেন কাছে আসি। কবে বুঝবে তুমি এই মনের কথা, কবে বলবে বলো ভালোবাসি। যত ভাবি আমি দূরে থাকবো সরে, তত বেশি যেন কাছে আসি। কবে বুঝবে তুমি এই মনের কথা, কবে বলবে বলো ভালোবাসি। রাগে অনুরাগে ভাবি যে তোমাকে, নিজেকে ভাবি না তুমি ছাড়া। এই ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা। এই কুলপি এসছে, কুলপি কুলপি খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। আজকে ওর চিঠিতে লেখা ছিল সাদা শার্ট, চশমা, ঘড়ি, কালো প্যান্ট পরলে নাকি
তার প্রিয় মানুষটাকে ভালো লাগে। মনের অজান্তে আমিও সাদা শার্ট পরেছি, আমারও চশমা আছে, কিন্তু কোনোদিন পরিনি, তাই আজকে পরেছি। কি রে, হাতে ঘড়ি, কালো চশমা, সাদা শার্ট, কালো প্যান্ট, এসব তো তুই পরিস না, ব্যাপারটা কি? আমার কালো চশমা, সাদা শার্ট, ঘড়ি আগেই ছিল, আগে ইচ্ছা হয়নি পরিনি, এখন ইচ্ছা হয়েছে পরেছি, ব্যাস। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু তোকে সুন্দর লাগছে। সত্যজিৎ, বল বল, কিসের এত ইম্পর্টেন্ট কথা বল আমাকে। দেখ, তুই তো জানিস আমি পাশের গ্রামের ওই ছেলেটাকে ভালোবাসি। ভালোবাসিস ভালো কথা, তুই আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস কেন? আমি ওকে বিয়ে করতে চাই রে। তুই বিয়ে করবি কর, তুই আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস কেন? শোন, বিদেশ থেকে আমার বাবার বন্ধুর ছেলে আসছে, বাড়ি থেকে আমার ওর সাথেই বিয়ে করতে বলছে, কিন্তু আমি তো ওকে বিয়ে করব না। আমি ওই ছেলেকে ভালোবাসি, ওই ছেলেকেই বিয়ে করব। তুই ওই ছেলেকে বিয়ে করবি না জাহান্নামে যাবি, তুই যা, আমাকে শোনাচ্ছিস কেন? দেখ, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না, তুই সবসময় আমার পাশে ছিলিস না। এখন দেখ, তুই আমাকে লাস্ট হেল্পটা কর প্লিজ। তুই আমার সাথে যাবি আর ওই ছেলের হাতে তুই আমাকে তুলে দিবি। আমি কোথাও যেতে পারবো না, তুই পালিয়ে যাবি না কোথায় যাবি, তুই যা। দেখ, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না, তুই কাল আমার সাথে যাবি আর ওই ছেলের হাতে আমাকে তুলে দিবি প্লিজ। হ্যাঁ, জল খা, দে। দেখে ফেললে সমস্যা হবে। কই ওই ছেলেকে ফোন দে। কোন ছেলে? কোন ছেলে মানে? যার সাথে তুই পালিয়ে যাবি, যাকে তুই বিয়ে করবি। কার সাথে পালাবো আমি? দেখ, ইয়ার্কি করিস না, এখন ইয়ার্কি করার সময় না। তুই যাকে ভালোবাসিস সেই ছেলে। কারে ভালোবাসি আমি? দেখ, ইয়ার্কি করার সময় না, কেউ এসে পড়লে দেখে নেবে। কই ওই ছেলেটা কই? এই, তুই তো একটা ভিতর ডিম, তুই যে আমাকে ভালোবাসিস সেটা বলতে পারতিস আমায়? বল, কোনোদিনও বলতে পারতিস না। ছোটবেলা দিয়ে আমি তোর সাথে বড় হয়েছি, আমি তোরে না ভালোবাসলে কারে ভালোবাসবো? আর ওই যে চিঠিগুলো তোকে দিয়ে লিখিয়ে নিলাম, তুই কি ভাবছিস আমি অন্য কাউকে দেওয়ার জন্য লিখেছি? ওই চিঠিগুলো আমি তোর জন্যই লিখেছি, আমি তো তোরেই ভালোবাসি। প্লিজ, তুই আমার সাথে যাবি আর ওই ছেলের হাতে তুই আমাকে তুলে দিবি। আমি পাশের গ্রামের ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। কি রে, আমার বুক জ্বলে কেন? চল তো পালিয়ে যাই। আমি তোকে ভালোবাসি, আমি তোকেই বিয়ে করতে চাই। আমার এমন লাগছে কেন রে? চল তো পালিয়ে যাই। আরে, তোকে দিয়ে ওই দিন যে চিঠিটা লিখিয়ে নিয়েছিলাম না, আজকে ওই ছেলেটার সাথেই দেখা করতে যাচ্ছি। ও তা যা, আমাকে বলছিস কেন? তোকে আমিই ভালোবাসি, তুই আর ওই ছেলের সাথে দেখা করতে যেতে পারবি না। তুই কি ভেবেছিস আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? আমি তো তোরেই ভালোবাসি রে। প্রীতির বাবা তার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে দেবে, কিন্তু প্রীতি আমাকেই ভালোবাসে, আর তা জানলাম আজকে। প্রীতি জানতো পালিয়ে যাওয়ার সাহস আমার নেই, তাই সে আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে। সে আসলে আমাকে নিয়ে পালিয়ে যাবে। প্রীতি আমাকে এতটাই ভালোবাসে, অথচ আমি তা জানতাম না। প্রীতি যখন আমাকে বলেছে যে ও যাকে ভালোবাসে তাকে নিয়েই পালিয়ে যাবে, আর না জানা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে প্রীতিকেও আমি বাঁচতে দেবো, আর করেছিও তাই। আর যখন করা শেষ, তখন জানলাম প্রীতি আমাকেই ভালোবাসে।